নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। মোদের গৌরব, মোদের আশা, আমরই বাংলা ভাষা। কাল দুপুরে কোথায় ছিলে? ধারে কাছেই তো ছিলাম। কেন বলতো? আরে তোমাকে কতবার ফোন করলাম, বেজেই গেল, ধরলে না। আমি কিন্তু তোকে মেসেজ করেছি, তুইও তো দেখিসনি। এ বাবা, ভেরি সরি। কিন্তু করছিলে কি? আমি মিছিল দেখছিলাম। মিছিল দেখছিলে? মিছিলে হাঁটছিলে না? না, ভিড়ে মিশে গেলে ভালো করে দেখা যায় না। সাংবাদিক, গোয়েন্দা এদের একটু দূর থেকেই দেখতে হয়, তাহলেই পুরোটা দেখা যায়। কিন্তু কিসের মিছিল? বাঙালিদের হেনস্থা, বাঙালিদের অপমানের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছিলেন সেটাই। কিন্তু বাঙালিদের অপমান করছে কারা? কিভাবে করছে? করছে বিজেপি। রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, ছত্তিশগড় এসব জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশের নাগরিক বলে গ্রেফতার করছে সেখানকার পুলিশ। কিন্তু কেন? তাদের অপরাধ কি? অপরাধ, তারা বাংলা ভাষায় কথা বলে। আশ্চর্য তো, বাংলা ভাষাতে কথা বললেই বাংলাদেশি? ওদের কাছে তো আধার কার্ড আছে, সেটাই তো নাগরিকত্বের প্রমাণ। আধার কার্ড দেখিয়েছে তারা, কিন্তু পুলিশ আধার কার্ডকে পাত্তাই দিচ্ছে না। আধার কার্ড পাত্তা দিচ্ছে না? কি বলছো? খবরটা দেখ, কি বলছি বুঝে যাবি। দেশের বিভিন্ন রাজ্যে বাংলাদেশি নাগরিক সন্দেহে পশ্চিমবঙ্গের বহু বাসিন্দাকে আটক করা হয়েছে। এই সংখ্যা 687-এরও বেশি হতে পারে বলে এক বেসরকারি তালিকায় জানানো হয়েছে, যা রাজ্য সরকারের হাতে এসেছে। এই তালিকা খতিয়ে দেখছে রাজ্য প্রশাসন। ওড়িশায় সবচেয়ে বেশি 548 জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে অনেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে জানা গিয়েছে। রাজ্যের আইনজীবী কলকাতা হাইকোর্টে জানিয়েছেন, শুধু ওড়িশাই নয়, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট থেকেও বাঙালিদের আটক করা হয়েছে। দিল্লিতে 22 জনের বেশি বাঙালিকে আটক করা হয়েছে। এর মধ্যে 8 জনকে পুশব্যাক করে পরে পশ্চিমবঙ্গে ফেরত পাঠানো হয়েছে। এই আটকদের মধ্যে 6 জনের পক্ষ থেকে হেভিয়াস কর্পাস মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। গুজরাটে আটক 85 জনের বেশি, যাদের বেশিরভাগই মুর্শিদাবাদ থেকে গিয়েছিলেন। এমনকি তাদের কাছে বৈধ নথিপত্র থাকলেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। মহারাষ্ট্রে আটক 13 জনের বেশি, রাজস্থানে 19 জনের বেশি, যাদের মধ্যে অনেকেই কোচবিহারের বাসিন্দা। এ নিয়ে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ যান, উড়িষ্যা, মহারাষ্ট্র, গুজরাট, দিল্লি, যে কোনো রাষ্ট্রে আপনি যান, বিজেপি শাসিত রাজ্য, বাংলা বলছো? তুমি বাঙালি যদি হয়ে থাকো তাহলে তুমি ভারতবাসী নও। বাংলার অস্মিতাকে অপমান করা, এটা কোন দেশ, কোন সরকার রয়েছে কেন্দ্রে? আর এই রাজ্যগুলি যারা এই ধরনের অপমানকে সংগঠিত করছে। রাজ্য সরকার জানিয়েছে, রাজ্যবাসীদের হেনস্থায় এই তালিকা তারা গুরুত্ব দিয়ে দেখছে এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ তো খুব সাংঘাতিক ব্যাপার গো। সাংঘাতিক তো বটেই, একই সঙ্গে গণতন্ত্রের ওপরেও আঘাত। এরকম কি সব জায়গাতেই হচ্ছে? তা কেন? যেসব রাজ্যে বিজেপির সরকার আছে শুধুমাত্র সেখানেই ঘটছে, আর বারবার ঘটছে। কিন্তু কেন এমন হচ্ছে? এর উত্তর তো সোজা। বিজেপি কিছুতেই বাংলায় সুবিধা করতে পারছে না, তাই ঘুর পথে চাপ তৈরি করছে। ঘুর পথে মানে বিজেপিকে বাংলায় না আনলে তোমরা দেশ জুড়ে এইভাবেই হেনস্থা হবে। কাজেই তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আনো। কিন্তু এই কি গণতন্ত্রের পথ? কখনোই নয়। আর তাই তো মুখ্যমন্ত্রীর এই প্রতিবাদ মিছিল। সত্যি এই প্রতিবাদের দরকার আছে। আছে তো বটেই। নে খবরটা দেখ। বাংলা ভাষা বলার অপরাধে দেশের বিভিন্ন রাজ্যে বাঙালিদের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদে পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন মমতা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের অন্যান্য নেতা মন্ত্রীরা। মমতা স্পষ্ট জানিয়ে দেন, বাঙালিদের ওপর অত্যাচার বরদাস্ত করা হবে না। बिहार में भी ऐसा प्लान कर रहा है, वो भी हमारा भाई बहन है। बंगाल में भी प्लान करना है। हम तो इंच में लड़ाई करेंगे और दिखा देंगे, बिना युद्धे 1 इंची जमिও আমরা ছাড়বো না। তিনি বলেন, আরও বাংলায় কথা বলবো, যদি ক্ষমতা থাকে আমায় ডিটেনশন ক্যাম্পে রাখুন। তার এই মন্তব্যে স্পষ্ট, আগামী নির্বাচনে তৃণমূলের প্রধান হাতিয়ার হতে চলেছে বাঙালি আবেগ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সরকার ফেব্রুয়ারিতে গোপন একটি বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে বলা হয়েছে, বাংলাদেশি সন্দেহ হলেই তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো যাবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই বিজ্ঞপ্তি কার্যকর হচ্ছে বলেই দাবি মমতার। ভারত সরকার একটা নোটিফিকেশন করেছে, জেনে রাখুন। সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব। লুকিয়ে লুকিয়ে করেছে, করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে। তাতে পরিষ্কার বলা হয়েছে, যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে, ডিটেনশন ক্যাম্পে মানে হোল্ডিং এরিয়া
ডিটেনশন ক্যাম্প যাকে বলা হয় সেখানে রেখে দেবে। তিনি আরও বলেন, কাজের জন্য যেসব গরিব বাঙালি অন্য রাজ্যে গেছেন তাদের বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশি বা রোহিঙ্গা বলে গ্রেফতার করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এটা আসলে এনআরসির নাম করে বাঙালিদের নিশানা করার একটা চক্রান্ত। যে গরিব লোকগুলো কাজ করার জন্য এখান থেকে যায় তাদের অনেক কষ্ট করতে হয়, বাংলায় থাকলে তারা অনেক ভালো থাকতে পারে, তাদের দিয়ে কাজ করাবে, আর বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, হোল্ডিং এরিয়ায় নিয়ে যাবে। কেন? কোন অধিকারে? ওয়েস্ট বেঙ্গল ইজ নট ইন ইন্ডিয়া। মমতা মনে করিয়ে দেন যে বাংলা ভাষায় লেখা হয়েছে জাতীয় সঙ্গীত, যে বাঙালিরা স্বাধীনতা আন্দোলনে জীবন দিয়েছিল আজ তারাই সবচেয়ে বেশি আক্রান্ত। দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার মাত্র দুদিন আগে তৃণমূল নেত্রীর এই প্রতিবাদ কর্মসূচি যথেষ্ট রাজনৈতিক বার্তা বহন করে। বাংলা আবেগকে সামনে রেখেই যে 2026 সালের লড়াই হবে তা পরিষ্কার জানিয়ে দিলেন মমতা। আমার একটাই ব্যাপার খারাপ লাগছে, কি বলতো? বাঙালিরাই কেন বারবার টার্গেট হয়? কারণ বাঙালিরা এগিয়ে থাকা জাতি। দেশভাগের সময়ও আমরা টার্গেট হয়েছিলাম, এখনো হচ্ছি। হ্যাঁ, তাই তো দেখছি গো। আর কি জানিস, বিজেপি বুঝে গেছে ওরা যে ধর্মের খেলা খেলে, বাঙালিদের শিক্ষা দীক্ষা কোনোদিন সেই বর্বরতা মেনে নেবে না। আর তাই তো এই অপমান আর হেনস্থা। কিন্তু কতদিন এভাবে চলবে? বেশি দিন নয়, রাজ্য হোক বা কেন্দ্র, বিজেপি তো ঘরোয়া কোন্দলেই শেষ হয়ে যাচ্ছে। ওরা আরো ঝগড়া করুক গে, কিন্তু আমাদের সময় শেষ। তাহলে শেষ কর। বিয়ন্ড পলিটিক্স আজকের মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।